হ্যালো সবাইকে, গুড মর্নিং। সো আজকে অনেক দিন পরে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ তো কিছুদিন ধরে আমি ব্লগ করছিলাম না, আসলে সময় পাচ্ছিলাম না। আর তোমাদের দাদা ভাইও বাড়িতে ছিল না, মানে কাজে যাচ্ছিল দুদিন ধরে। তো আজকেও কাজে যাবে, কিন্তু আজকে ভাবলাম যে ব্লগ যদি না দিই তাহলে তোমরা দেখছোই না, দেখছি কদিন ধরে মানে খুব একটা আমার ভিউজও যাচ্ছে না ভালো মতো। তো ভাবলাম না থাক, এবার থেকে ব্লগগুলো দিই। ব্লগগুলো দিলেও তো তোমরা আমার কাছে থাকবে, নাহলে তো থাকছোই না। তো চলো, এখন সকাল হয়েছে, কটা বাজে এখন? 7টা। তো এখন বাজে 7টা। তো এই মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, এখন যাব ব্রাশ করতে। তো আজকে সারাদিন আমি কি করব তোমাদের সাথেই সেটা শেয়ার করব, কারণ তোমাদের দাদা ভাই আজকে সারাটা দিনই আর কি থাকবে না, মানে কাজে যাবে। তো চলো এখন যাব ব্রাশ করতে। আর আমরা তো ব্রাশ করতে কোথায় যাই সেটা তো তোমরা জানোই, আমরা রেল লাইনে যাই ব্রাশ করতে। তো চলো দেখি রেল লাইনের কি অবস্থা, বাইরে কুয়াশা না কি আমি কিছু জানি না, মানে এখনো পর্যন্ত বাইরে বেরোয়নি। তো চলো ব্রাশটা নিয়ে আগে রেল লাইনে যাওয়া যাক। তো আমরা কালকে কলগেট কিনে এনেছি, দাঁত কান্তি, পতঞ্জলি দাঁত কান্তি। এই যে অনেক বড়, 20 টাকা দিয়ে ডাবার, তারপরে ওই কোলগেট, ওগুলো ছোট ছোট হয়, আগে দাঁত কান্তি বড়। তো এই যে আমাদের দুখানা ব্রাশ, এখন দুখানা ব্রাশই আমরা নিয়ে নেব। খুলে না কেন? খুলেছে। দাঁত কান্তি যা, এটা পুরাতন চেপটে চুপটে। এটা হলো আমার ব্রাশ, এটা হলো তোমাদের দাদা ভাইয়ের ব্রাশ। কলগেট গুলো হেভি দেখতে। আর আমাদের একটা জিনিস দেখো, এটা হলো আমাদের ব্রাশ কলগেট রাখার জায়গা। এটাকে আমি বানিয়েছি, এর মধ্যে দড়িটা যাই হোক ইয়ে করছে, ডিস্টার্ব করছে। এটা আমি প্রথমে বানিয়েছি, ভাবছি বাইরে রাখবো, হনুমান টনুমান আসে। এবার এইটাকে কোথায় রাখা যায়, লাস্টে দরজার এখানে লাগিয়ে দিয়েছি। বিশাল বুদ্ধি আমার। চলো, এই আর একটা জিনিস ওরা মধ্যে শো করেছে, দেখো এই লেখাটা আমি বিয়ের পরে লিখেছিলাম, মানে যখন তোমাদের দাদা ভাইকে ভালোবেসেছিলাম তখন লিখেছিলাম। তো এখানে লেখা আছে আই লাভ ইউ অলোক মাই লাভ। চলো চলো এবার তোমাদের দাদা ভাইকে একটু দেখাই। এই যে মিস্টার অলোক বিশ্বাস, গুড মর্নিং বলো। গুড মর্নিং সবাইকে। শালা আমাকে হেভি লাগছে তো পরে টুপিটা পরে, টুপিটা না আরো অনেক তোমার ওই লোম গুলো ছিল, আমি কেটে দিয়েছি, কেমন যেন সেই কি বলবো ডাইনি ডাইনি পেতনি পেতনি লাগছিল দেখতে, ওই জন্য আমি এটা কেটে দিয়েছি, মানে অল্প করে নিয়েছি। না এমনি ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। চলো, তো এখন আমরা যাচ্ছি রেল লাইনে। ঠান্ডা বাবা, তাও ভালোই কুয়াশা দেখো, কিন্তু সেদিন যা কুয়াশা ছিল আজকে তো সেই হিসাবে কিছুই না। এই যে কুয়াশা, মানে মাঠের সর্ষে যে ফুল আছে সেটা আর বোঝা যাচ্ছে না, গঙ্গা টঙ্গা কিছুই দেখা যাচ্ছে না। গাইস এখন রেল লাইনের এরকম অবস্থা, সূর্যটা উঠেছে। আসলে আমরা সামনে থেকে সূর্যটাকে একদম লাল দেখতে পাচ্ছি, অথচ ক্যামেরাতে সেটা বোঝা যাচ্ছে না, সাদা দেখাচ্ছে। যাই হোক এই অবস্থা, আর আমরা এখন এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছি পুরো সেই, আরে সেই কিরকম এলিয়ান এলিয়ান এলিয়ানের মতো লাগছে আমাকে টুপিটা পরে। তো গাইজ মুখ ঠুক ধুয়ে সোজা চা করে নিয়েছি। ট্রেন গুলো খুব জ্বালায়, তো চা করে নিয়েছি। আমাদের চা, আর এই যে বিস্কুট। আজকে এই কি বলে এটাকে, লেরি বিস্কুট, লেরি বিস্কুট, মানে কুত্তা বলে, এগুলো কুত্তা বিস্কুট বলে, লেরি বিস্কুট না, বিস্কুট গুলো দেখায় একবার। এই যে বিস্কুট, লেরি বিস্কুট। যাই হোক এই যে চা করে নিয়েছি, এখন চা বিস্কুট খাবো।
চা বিস্কুট খাওয়ার পরে করব রান্না। তো চলো আগে চা খাওয়া যাক, তারপরে রান্নার দিকে যাব। তো গাইস সরি, হ্যাঁ আমি কিন্তু রান্না করে ফেলেছি, বাট আমি তোমাদের দেখাতে পারিনি। আসলে না আমি সেরকম আজকে কোনো রকম রান্না করিনি, মানে ভাত করেছি আর ডাল করেছি, আর কিচ্ছু রান্না করিনি। তাই আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, কেননা ভাত ডাল আর কি শেয়ার করবো, এটা তো সবাই পারে আর সবাই করে। তো এটা জাস্ট কিছুক্ষণের ব্যাপার, মানে আধ ঘন্টার মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আজকে না আমি একদম ফ্রি রয়েছি, মানে কালকে পরশু আমি এই দুদিন ভীষণ বিজি ছিলাম, মানে কাজ বাজের দিক থেকে। আর আজকে আমি একদম ফ্রি, মানে বসে বসে বোর হচ্ছি, আর তোমাদের দাদা ভাই সাথে নেই। তো ব্যাস এই যে বসে রয়েছি, দেখেছো ব্ল্যাঙ্কেট নিয়ে আমি এখন এখানেই শুয়ে রয়েছি, বসে রয়েছি, মানে মোবাইল ঘাটছি, কি করছি আমি নিজেও বুঝতে পারছি না। তোমাদের সাথে কোনো কিছু আমি শেয়ারও করছি না, মানে আমি মানে জাস্ট পাগলের মতো মনে হচ্ছে করছি। যাই হোক, দেখি তোমাদের দাদা ভাই কখন আসে, ওয়েট তো করছি কখন আসবে ভগবান জানে। এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। আর হ্যাঁ, খাইনি ভুল কথা, আমি এখন বসে বসে এইটা খাচ্ছি, মানে ভারী খাবার জাতীয় কিছু এখনো খাইনি। তোমাদের দাদা ভাই এটা এনে দিয়েছিল আমাকে, তো অনেকক্ষণ থেকে বসে বসে একটু করে নিচ্ছি, মুখের মধ্যে দিচ্ছি, একটু ফোন ঘাটছি, এইসবই করছি। আর হ্যাঁ, তোমাদের যেটা বলার ছিল, তোমরা অনেকেই আর কি আমাকে বলো দিদি হিন্দিতে কথা বলবে, হিন্দিতে কথা বলবে। তো দেখো প্রত্যেক দিন তো আমি তো ভ্লগ করি, এবং ভ্লগের মধ্যে বাংলাতে কথা না বললে কেমন যেন একটা লাগে, মানে বাংলায় কথা বললে কি ভ্লগটা আমার মনে হয় আরো একটু সুন্দর হয়। আর হিন্দিতে বললে অবশ্যই সুন্দর হবে, কেননা যেহেতু আমার নন বেঙ্গলি ফলোয়ার্স অনেক বেশি রয়েছে। তো ভাবলাম নন বেঙ্গলিদের জন্য একটা মিনি ব্লগ চ্যানেল খুলি, যেখানে আমি আমার প্রত্যেক দিনে যে মিনি ব্লগ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আসলে কি হয়েছে, সোশ্যাল মিডিয়াতে বেশ কদিন ধরে আমি দেখছি মানুষে মিনি ব্লগ করছে প্রচন্ড পরিমাণে। তো আমারও ইচ্ছা হচ্ছে একটু মিনি ব্লগ করি, তো ভাবলাম চলো একবারে মিনি ব্লগও করবো, তার সাথে সাথে হিন্দি ভাষাতেও কথা বলে দেবো। তো ব্যাস, তাহলে যারা ধরো নন বেঙ্গলি আছে তারাও ধরো আমার হিন্দি ভাষাটা বুঝতে পারবে, এবং তারা আমার ব্লগগুলো দেখার চেষ্টা করবে বা দেখবে। যাই হোক, যারা আমাকে ভালোবাসে তারা তো চায় যে আমি তাদের সাথে কথা বলি। তো একটা নতুন চ্যানেল ওপেন করব। নতুন চ্যানেল বলতে আমি ভাবছি কি, তোমাদের দাদা ভাই যে চ্যানেলটা আছে সেটাকেই আমি নামঠাম বদলে দিয়ে একটা মিনি ব্লগ চ্যানেলের মতো করে দেবো। তো সেখানে ভাবছি আগে তোমাদের দাদা ভাই আসুক, তারপরে আমি সবকিছু করবো, কারণ একা একা না কোনো কিছু করতে ভালো লাগে না। যাই হোক, আসুক, আমি খুব শিগগিরই একটা করে মিনি ব্লগ দেবো, ডেইলি দেবো, ইচ্ছা আছে। তো একটা আমি এডিট করেও ফেলেছি, এখন আমি বসে বসে এতক্ষণ মিনি ব্লগ এডিট করছিলাম। তো আসুক, দেখা যাক কি হয়। আমি যদি মিনি ব্লগ চ্যানেল একটা খুলি, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, মানে খুলবো তো জরুর, শেয়ার করবো, এটাও মানে একদম কনফার্ম যে শেয়ার করব। তো চলো তোমরা দেখো কি হয়, আমি নিজেও জানি না পরে কি হতে চলেছে। আজকে আসলে দিনটা কেমন যেন লাগছে, ইচ্ছা করছে একটু কোথাও ঘুরতে যাই, একটু মানে অন্যরকম ফিলিংস আসছে, বাট কি করব, কোথাও ঘুরতে যাওয়ার মতো কেউ নেই। আর তার সাথে হচ্ছে তোমাদের দাদা ভাই নেই। তোমাদের দাদা ভাই ছাড়া তো আমার কোথাও ঘুরতে গেলেও হবে না, কারণ ও না গেলে পরে আমি কি করে যাবো, তাই না? তো চলো কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইজ, আজকে তো সারাটা দিন আমার কেমন যেন শুয়ে আর বসে কেটে যাচ্ছে। তো অনেকক্ষণ ধরে না আমি একটা জিনিস ভাবছি এটাই যে আগে মানে যখন আমি প্রথম প্রথম ভ্লগ আর কি স্টার্ট করলাম, তোমরা যারা হয়তো আমার কন্টিনিউ ভ্লগ দেখো তারা হয়তো বুঝতে পারবে, বা যারা আমার ফার্স্ট থেকে একদম এখন পর্যন্ত ভ্লগ দেখছো তারা হয়তো বুঝতে পারবে। আগে যখন আমি ভ্লগে কথা বলতাম, মানে আমার কথাগুলো না কেমনই যেন একটা ছিল, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারতাম না। তখন কেমন যেন একটা মনে হতো যে, তখন না খালি আমি একটা জিনিস বলতাম, কি বলবো কি বলবো, মানে ওই জিনিসটা আমার মধ্যে ছিল যে আর ক্যামেরার সামনে আমি কি বলবো, কি বলার মতো আছে। তো সত্যি কথা বলতে সেই সময়টা আর আজকের সময়টা অনেকটা আলাদা, মানে অনেকটা আলাদা, মানে কিরকম জানো, মানে কিছু বুঝতে পারছি না। যে একটা সময় ভাবি জানো যে আমার সাথে এই জিনিসটা হচ্ছে, বা সত্যি কি আমার সাথে এই জিনিসগুলো ঘটছে, যেটা ঘটছে সেটা কি আদৌ আমি, মানে এক এক সময় মনে হয় নিজেকে নিজে প্রশ্ন করি। এতক্ষণ ধরে কিন্তু আমি নিজেকে সেই প্রশ্নগুলো করছিলাম। তো ভাবলাম চলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কেননা এর আগে আমি কিরকম যেন কথা বলতাম, কথা সেরকম ভাবে ভালো বলতে পারতাম না। আর এখন যেন সবটা পুরো চেঞ্জ,
মানে এখন আমি ক্যামেরার সামনে বলছি, আমার কোনো মনে হচ্ছে না যে আমি আমার সাথে কথা বলছি, এখন আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলছি। আর তখন যেন মনে হতো আমি আমার সাথে কথা বলছি, আমি কি আবল তাবল বকছি সেটা মনে হচ্ছিল, মানে হতো আর কি, সরি। তো এখন কিন্তু সেটা মনে হয় না, এখন খালি মনে হয় কি আমি তোমাদের সঙ্গে কথা বলছি। কেন বলো তো এই জিনিসটা হয়? তার কারণ এখন তো সবাই তোমরা আমাকে কমেন্ট করো, যাই হোক তোমরা আমার ভিডিও দেখো, যাই হোক কিছুদিন ধরে দেখছো না, তার জন্য আমি একটু স্যাড আছি। তো জানি না তোমাদের কিরকম টাইপের ভিডিও পছন্দ। আসলে সবার মতো তো আমি অত ভালোভাবে করতে পারি না, আর ভালোভাবে করার জন্য আমার এখনো সময় দরকার। আসলে আমি একদম প্রথম, তার থেকে বড় কথা আমি না মোবাইল সম্পর্কে বা এসব সম্পর্কে আমি খুব একটা আমার মানে আর কি নলেজ নেই। তো এইসব নলেজ না থাকার কারণে আমার ভিডিওগুলো হয়তো একটু খারাপ হয়, মানে আমি ঠিকমতো হয়তো এডিট করতে পারি না, বা হয়তো তোমাদের সাথে ঠিকমতো কথা বলতে পারি না। যাই হোক সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আমার ভিডিওগুলো হয়তো একটু খারাপ হয়, আমি জানি না কতটা কি ভালো হয়। তো এইটুকুই বলবো যে তোমরা সব কিছুই প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, কেননা বুঝতেই তো পারছো আমি একা আর কি বা করবো বলো। তার থেকে বড় কথা ফোনও যে আমি অনেক বছর ধরে ইউজ করি সেটাও না, ফোন সম্পর্কে সেরকম কোনো ধারণা নেই। ওই সিরিয়াল হাবিজাবি এইসবই দেখি, বাদ বাকি তো সেরকম কিছু দেখা হয় না। হ্যাঁ ভিডিও করতাম, মানে রিলস ভিডিও করার এই একটা নলেজ আছে, বাদ বাকি ভ্লগ করা, এডিট করা, ট্রানজেকশন, এই জিনিসগুলো আমার খুব একটা, মানে এই জিনিসগুলোর মধ্যে আমি খুব একটা অভ্যস্ত নই, যার জন্য হয়তো একটু খারাপ হয়। আর তার থেকে বড় কথা আমার কাছে একটা ভালো ফোনও নেই এই মুহূর্তে, মানে বেশ ক্যামেরাটা ভালো হবে, এখন যে আমি ভিডিও করছি ক্যামেরাটা কিন্তু খুব একটা ভালো না। তো যাই হোক সবকিছুর মধ্যে দিয়ে মানিয়ে গুছিয়ে প্লিজ তোমরা নিও, আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা মানিয়ে নাও। যেমন ভিডিও করছি যাই হোক এমন ভিডিওগুলো দেখো পারলে, তোমাদের জন্যই ভিডিওগুলো করা, আর তার থেকে বড় কথা অনেক কষ্ট করেই আর কি করছি। চলো দেখি তোমাদের দাদাভাই কখন আসে, অনেকক্ষণ ধরে তো ওয়েট করছি, এবার বোধহয় চলে আসবে। তো চলো তোমাদের দাদাভাই এসে যাক, তারপরে আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমরা শুধু আজকে ডাল আর ভাত খেয়েছি, আর মা তরকারি দিয়েছিল। মানে আজকে কি তরকারি হয়েছিল ওটা? ও সবজি, সোমবার না, সাম্বার। এদিকে তাকাও না। তো ওই সাম্বার দিয়ে আজকে ভাত খেয়েছি। এখন আমরা ভিখারি হয়ে গেছি, এখন আমাদের কাছে টাকা পয়সা নেই, তার জন্য আমরা এখন কোনো রকম সবজি টবজি আনছি না, মানে বাজার ঘাট করছি না। তাই কালকে বড়লোক হয়ে যাব, কালকে যাব বাজার করতে। না তুমি তাকাও না, তো ক্যামেরার দিকে তাকাতে তোমার কি হয়? দাঁড়াও না একটুখানি। তো গাইজ আজকের রাত্রির মধ্যে আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, কালকে থেকে আমার চালু হবে মিনি ব্লগ। তো তোমরা সবাই দেখবে। বিগ নিউজ এটাই যে তোমার হিন্দিতে বলবো কথা, পুরোটা হিন্দি আর কি, মানে চ্যানেলটাই পুরো হিন্দিতে থাকবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের দাদাভাই এক্ষুনি আবার কাজে চলে যাবে, তাই জন্য ভিডিওটা করবো না, ভালো লাগছে না একা একা। মুখে বলো টাটা।